এই আলুর দমটা রুটি, পরোটা, সাদা ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে একদম পারফেক্ট বন্ধুরা। যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে একদম শুধু খেতেই থাকবেন। পাঠিয়ে দিলাম পরোটা, আলুর দম, খেতে ভুলবেন না। হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা। আজকে আমি নিরামিষ আলুর দম বানাবো। আজকে নিরামিষ আলুর দম রান্না করতে খুব সুন্দর আলু নিয়ে নিয়েছি। এখানে 1 কিলোর মতো আলু রয়েছে বন্ধুরা। আলুগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর এই আলুর রেসিপিটা বানানোর জন্য, এই আলুর দমের রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে মশলার জন্য জিরে 1 চামচ, গোটা জিরে, 1/2 চামচ ধনে, পোস্ত, কাজু, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা। আজকে এই দিয়ে রেসিপিটা হবে বন্ধুরা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পল্লবী শর্টকাট রান্না, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অতি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত। আমি আলুগুলোকে শিলনোড়ায় নিয়ে নিয়েছি। আমি একটু করে থেতো করে নেব। খুব বেশি থেতো করব না, এরকম করে থেতো করে নেব। এরকম করে থেতো করে নেব। দেখুন আলুগুলোকে ভালো করে থেতো করে নিয়েছি। খুব বেশি কিন্তু থেতো করিনি, হালকা হালকা করে করেছি। 2-1টা বেশি হয়ে গেছে, হালকা করে করেছি। তাহলে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো আলু। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব বেশি লাল করে ভাজবো না। আলু ভাজা হয়ে গেছে। এখানে আলু ভাজার তেল রয়েছে। আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করছি বন্ধুরা, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো তেজপাতা, এখানে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ। এবারে দিয়ে দেবো জিরে, ধনে আর আদা বাটা। এবারে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। আমি এখানে হলুদ ব্যবহার করছি না, হলুদটাকে স্কিপ করে দিয়েছি। আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। আর দেব ফেটানো 1 চামচ টক দই। দই ধোয়া বাটির জলটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু। তিন 4 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে, গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবো। 3-4 মিনিট হয়ে গেছে। এই আলুর দমটা খেতে যা হয় না, যত খাবেন ততই খেতে ইচ্ছা করবে, এত সুন্দর।
আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কাজু, কিশমিশ আর পোস্ত বাটা। সামান্য একটু জল দিয়ে দেবো। এখানে যে হলুদ ব্যবহার করিনি মনেই হচ্ছে না, দেখুন কত সুন্দর কালার এসছে। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। যারা ঝাল পছন্দ করেন তারা দেবেন, যারা পছন্দ করেন না তারা দেবেন না। এবারে দিয়ে দেবো ঝোল। খুব বেশি ঝোল দেবো না। চার 5 মিনিটের মতো এবার তরকারিটা ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে। দিয়ে দেবো 1 বাটি দুধ। এখানে গরুর দুধ আছে, গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবারে আরও 5 মিনিটের মতো জাল করে নেব। দেখুন রেসিপিটা কত সুন্দর হয়ে গেল। এবারে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। রেসিপিটা হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দেবো, চিনিটা দিতে ভুলে গেছিলাম। এবারে নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আলুর দম রেডি। দেখুন দুধ দিয়ে আলুর দমের রেসিপি, একদম নতুন ধরনের রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা দেখতে যত সুন্দর, খেতেও তত মজার। সত্যি বন্ধুরা, একবার ঘরে হলেও বানিয়ে খেয়ে দেখবেন। খুবই সুন্দর খেতে আর খুবই মজার হয় এই রেসিপিটা। যত খাবেন ততই খেতে ইচ্ছে করবে, পেট ভরবে মন ভরবে না, এত সুন্দর একটা রেসিপি। কখনো খেয়েছেন দুধ দিয়ে আলুর দম? একবার হলেও ঘরে ট্রাই করে আপনারা দেখবেন। কখনো খেয়েছেন দুধ দিয়ে আলুর দম? আমার মতো এরকম একটা রেসিপি একদিন হলেও আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন বন্ধুরা অতি অবশ্যই। কথা দিচ্ছি, একবার খেলে বারবার এই আলুর দমটাই খেতে ইচ্ছে করবে আর খাবেন। তাহলে বন্ধুরা আর দেরি কিসে, পাঠিয়ে দিলাম। খেতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে থাকলে, কে কোথা থেকে দেখছেন বন্ধুরা? ইউটিউব থেকে দেখে থাকলে পল্লবী শর্টকাট রান্না। আপনারা কে কোথা থেকে দেখছেন এই রেসিপিটা বন্ধুরা? কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ইউটিউবের বন্ধুদের বলছি, যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজের নাম নিহারয়, অতি অবশ্যই ফলো করে পাশে থাকবেন বন্ধুরা। এরমই সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না। তাহলে আর দেরি কিসের বন্ধুরা? ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।